This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে অ্যানাল সোয়াবে মাল্টিপল ডিএনএ পাওয়া গেছে। মাল্টিপল ডিএনএ পাওয়া মানে একজন ব্যক্তিত্বের স্যাম্পল পেশেন্ট নাই, বাকিরা রয়েছেন। তাতে আবার আপনি একটি উল্লেখযোগ্য কথা বললেন যে এখানে নাকি মহিলার ডিএনএ রয়েছে। তাহলে এখানেই আমাদের সংশয় যে ডিএনএ এখন অবধি যে চার্জশিট সিবিআই দিয়েছে তাতে একজনকে তারা অ্যাকিউজ করছে। যদি মাল্টিপল ডিএনএ পাওয়া যায় তাহলে সেই বাকি যে ডিএনএগুলো আছে সেই ডিএনএগুলো নিশ্চয়ই কারোর হবে। তো সেইগুলো যদি কারোর হয় তো তাদেরকে কি কিছু জিজ্ঞাসাবাদ বা সেই ডিএনএ কার স্যাম্পেলের সাথে ম্যাচ করছে সেটা কি সিবিআই এখন অবধি খুঁজে বার করেছে? তাদের তো নিশ্চয়ই একটা সাসপেক্টেড লিস্ট থাকবে, যেই লিস্টে আমরা এদেরকে সাসপেক্ট করছি। প্রথম থেকেই আমরা যারা প্রতিবাদী তারা বলে আসছি যে এটা পরিকল্পিত খুন এবং এটা প্রাতিষ্ঠানিক খুন। পরিকল্পিত এখন আস্তে আস্তে করে উন্মোচিত হচ্ছে যে এই যে সিএফএসএল রিপোর্ট তা থেকে মোটামুটি মনে হচ্ছে দুটোর মধ্যে একটা, হ্যাঁ, ডিএনএ প্রোফাইলিং এর ব্যাপারটা। তো সেইখানে এটুকুটা খুব পরিষ্কার আসছে যে যে কথাটা সঞ্জয়ও বলল যে একাধিক লোকযুক্ত অথবা অন্য কারুর ডিএনএ কন্টামিনেট ইচ্ছে করে করানো হয়েছে। দুটো ছাড়া তো আর কোনো পথ দেখছি না, মানে 2 আর 2 4 করতে গেলে এটাই আসছে একবার। আমরা তো প্রথম থেকেই তদন্তের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছি। প্রথম যখন কলকাতা পুলিশ তদন্ত করে এবং কলকাতা পুলিশের যে স্টেট সায়েন্স ফরেন্সিক ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরি থেকে কারা গেছিলেন ওইখানে স্যাম্পেল কালেক্ট করতে বা ওই ক্রাইম সিন দেখতে, তাদের পেশাদারিত্ব, তাদের জ্ঞান নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা দেখেছি যারা এই স্যাম্পেল কালেক্ট করেছেন, যদি ধরে নিই এই কন্টামিনেটেড স্যাম্পেলের কারণ পেশাদার লোকদের অপেশাদারিত্ব, যদিও তার চান্স খুব কম হওয়ার কথা না, যদি এটা ধরেও নিই যে অপেশাদারিত্বের কারণে এই কন্টামিনেশন, তাহলে কাদেরকে নিযুক্ত করা হয়েছে এরকম একটা সারা সেন্সিটিভ এরকম একটি বিরল ঘটনার তদন্তের স্যাম্পেল নেবার জন্য? তো প্রশ্ন হচ্ছে এত বড় একটা হাই স্পেসিফিক জায়গার এইরকম একটা পাশবিক ঘটনা ঘটে যাওয়ার পরে যখন কিনা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে প্রথম 4 দিন দাঁড়িয়ে পুরো জায়গা আসছিল, যখন সিবিআই আসেনি, সেই টাইমে এই স্যাম্পেল কালেকশন কেন ঠিক মতো হয়নি? যদি কন্টামিনেশন হয় এটা কি ইচ্ছাকৃত, মানে এটা কি কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা, না যাতে মানুষকে আমরা যাদেরকে খুঁজে পেতে চাইছি তাদেরকে যাতে খুঁজে না পাই? তা আমরা প্রথম দিন থেকে কিন্তু এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে বলে আসছি যে রিপোর্টটা এসছিল পোস্টমর্টম, সেটা দেখেই আমাদের মনে হয়েছে এই জিনিসটা একজনের দ্বারা করা নয়। এটা তো এখন বোঝাই যাচ্ছে এটা একটা পরিকল্পিত মার্ডার এবং এটা একটা ষড়যন্ত্র। আইনের কাছে কিন্তু এরা সবাই অপরাধী, যারা অপরাধ করেছে এবং যারা অপরাধ লোকাচ্ছে। বহু তথ্য প্রমাণ লোড করা হয়েছে এবং তার সাথে সাথে এই ডিএনএ জিনিসগুলো যাতে একটু মিলিয়ে মিশিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া যায় যেখান থেকে কোনো কংক্রিট জিনিস আসবে না, 1-2 ডিএনএতে শুধু আসবে, তার থেকে একজনকে তথ্য প্রমাণে নিয়ে আসবেন। এবার উত্তর করুন তো, মানুষ তো জানতে চাইবে যে 29টা জায়গার ডিএনএ পাঠানো হয়েছে, তার থেকে একটা জায়গার ডিএনএ মেচেতে তার থেকে আপনি একজনকে অ্যাকিউজ করছেন, তো বাকি 28টা জায়গার যে কথা আপনি বললেন যে ভালভাল বা অ্যানাল যে জায়গায় মেলেনি, সেই ডিএনএগুলোর জায়গা কোথা থেকে আসবে, সেইটা নিয়ে কি সদর্থক ভূমিকা করছে? সেই জন্যে আমরা বারবার বলছি, আমরা মনে করছি যে কোনো জায়গা থেকে এই তদন্ত হয়তো প্রভাবিত হচ্ছে বা তদন্তে জিনিসগুলো আসার আগে এমনভাবে সাজিয়ে গুছিয়ে 4-5 দিনে জিনিসটা নাটকের মতো বানানো হয়েছে, কারণ প্রথমে আসেনি, 4 দিনের মাঝখানে গুলিয়ে দিয়েছে। এইটাই আমাদের বড় প্রশ্ন এবং আমরা চাইছি এটার একটা প্রকৃত তদন্ত হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 9 তারিখের ঘটনা, 4 দিন থেকে 5 দিন রাজ্য পুলিশ কিন্তু সময় পেয়েছে তথ্য প্রমাণ লোপাট করার। আমাদের স্থির বিশ্বাস যে এর মধ্যে এই জিনিসগুলো করা হয়েছে, তা সত্ত্বেও যেটা উঠে এসেছে, যা আমাদের কাছে উপস্থিত রয়েছে সেটাকে হাতে নিয়ে কিন্তু আমরা এগোতে পারি। আমরা কিন্তু আবার যে কথাটা অভয়ার মা বাবাও চাইছে, আমরাও চাইছি যে সঠিক বিচার তথ্য হাতে যা রয়েছে তার উপরে নির্ভর করে করা হোক। সব রিপোর্ট আমাদের কাছে আছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে এটা একজনের পক্ষে সম্ভব না। আমরা চিৎকার করে রাস্তা কাঁপিয়েছি, আমরা সারা পৃথিবী দেখেছে। তবে এটা খুবই দুঃখের হলেও বিচার আমরা পাবই। দেখবেন আপনি একদিন এই যে যারা ষড়যন্ত্রকারী, এই যাদের ডিএনএ এখন পাওয়া যাচ্ছে না, তাদের সবার ডিএনএ প্রোফাইলিং হবে এবং এই তথ্যগুলো যে আমাদের হাতে এসছে, সিএফএসএল এ যা সায়েন্টিস্টরা আছে তারা অত্যন্ত দক্ষ। আজকে 2024 সালে বিজ্ঞানের হাতে এমন অস্ত্র আছে যাতে যে কোনো ক্রাইম, দেয়ার ইজ নো পারফেক্ট ক্রাইম নাওয়াডেজ,
আমি এখনও বিশ্বাস করি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, ভারতের গণতন্ত্রপ্রিয় নাগরিক হিসেবে, যে বিচার আমাদের হবেই। দেখুন, ব্যাপারটা তো খুবই দায়সারাভাবে হয়েছে। আমরা তো এও জানি যে ক্রাইম সিন ঘিরে রাখতে হয়, সেই ক্রাইম সিনের মধ্যে উপস্থিতি আমরা দেখেছি। তার মধ্যে আবার কোনো এক আধিকারিক বলেছেন যে তারা কিন্তু ক্রাইম সিনের ঠিক বাইরে কিন্তু ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। কি করে সেই ভাগটা তারা করেছেন আমাদের জানা নেই। তো এই ব্যাপারটা আগাগোড়া রাজ্য সরকারের পক্ষ থেকে একটা দায়সারা মনোভাব, সেই দায়সারা ভাবেই তারা এটা করছেন। দায়সারা শুধু নয়, তার সাথে পরিকল্পিতভাবে, দায়সারা ও পরিকল্পিত দুটো কথাই ব্যবহার করতে। আমরা তদন্তের শুরু থেকেই যেটা আমাদের সন্দেহ হচ্ছে, একজনকে কোনো রকমভাবে একটু দোষী করে দাও, বাকিদেরকে আড়াল করো। বাকিদের স্যাম্পেল কেন নেওয়া হয়নি? যারা ল্যাবরেটরিতে হ্যান্ডেল করেছে তাদের থেকে কন্টামিনেশন, নাকি যাদের তদন্তের আওতায় আসা উচিত ছিল, আশপাশে যারা ছিলেন, যারা ওই দিন পোস্টমর্টমের ঘরে ছিলেন, যারা দেহের চারপাশে ঘিরে দাঁড়িয়েছিলেন, তাদের কেন স্যাম্পেল নেওয়া হয়নি? তাদের থেকে কেন তুলনা করা হচ্ছে না বা মেলানো হচ্ছে না যেই স্যাম্পেল তাদের কারো হতে পারে? তাই এই বিরাট জিজ্ঞাসা চিহ্নের সামনে আজকে অভয়ার হত্যা দাঁড়িয়ে গেছে। এরকম দিকে যাচ্ছে যে অভয়ার হত্যা হয়েছে, যে অভয়াকে কেউ মারেনি। হয়তো এরকম একটা দিন আমাদের শুনতে হবে। তাই সেই কথা যাতে শুনতে না হয়, তাই আমরা দাবি করছি অবিলম্বে এই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হোক এবং বাকিদের অবিলম্বে আরও স্যাম্পেল নিয়ে পরীক্ষা করা হোক কারাই কন্টামিনেশন ঘটিয়েছে। নতুবা আমরা সত্যের উদ্ঘাটন করতে পারবো না।